সব ওলামায়ে কেরাম আজ এসেছেন। একটা দোয়া কবুলের বড় প্রাপ্তি এটাই যে দাওয়াতকারীরা যখন মহব্বতে চলে আসে। আর আদ-দয়ফু মুদিফুর রহমান, মেহমান হলো আল্লাহর মেজবান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এটা সাধারণ জিনিস না, কিন্তু খুব মহব্বতের বিষয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম কাজ কি জানেন? মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানো এটা কিন্তু অনেক সওয়াবের কাজ। আর আজকে তো নূরুন আলা নূর, এক হলো রমজান, রোজা মুখে নিয়ে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন। দোয়া কবুলের একটি উত্তম সময় ইফতারের টাইম। এই টাইমটাকে আপনারা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন এবং মুর্দেগানদের জন্য আমরা দোয়া করব। সবাই একসাথে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मद वाला आली सैयदना ला इलाहा ला ला इलाहा ला पढ़ुन ला इलाहा हस्बी रब्बी हस्बी रब्बी ما في قلبي غير الله نور محمد لا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আজকের এই সুন্দর সাজানো গোছানো ইমানি আয়োজন আপনাদের সকলকে রমাদান করিমের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো যারা সেহরি টাইমে সেহরি খেলেন, ইফতারের টাইমে ইফতার করলেন, মাঝখান দিয়ে আপনারা নামাজগুলা পড়লেন না, এটা কিন্তু পরিপূর্ণ হলো না। এই কাকার কর্মের মাঝে কি আছে? গ্যাপ আছে। রাসূল বলছেন যারা সেহরি খায় আর ইফতার করে মাঝখান দিয়ে অশ্লীল কাজ ছাড়তে পারে নাই, ইবাদত বন্দেগীর দ্বারে কাছেও যায় নাই, তার এই রোজা রাখার উপবাস থাকা সমান কথা। উপবাস থাকা যেই কথা, এইরকম ভাবে সেহরি আর ইফতার করাটা একই কথাই। তো সুতরাং এটার মধ্যে কোনো মূল্য নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আর যেই ব্যক্তি মুসলমানই হতে পারে না, সে তো ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না।
আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল কারীমের রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তো এই বিষয়গুলো খুব ঠনকো কোনো বিষয় নয়, এগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সুমি রমাদান। ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। একটা হলো কালিমা, দুই নম্বর হলো নামাজ, তারপরে জাকাত, তারপরে হজ, তারপরে রমাদানের রোজা। তো আমরা কালিমা গ্রহণ করেছি, কালিমা পাঠ করেছি, কালিমাকে হৃদয়ে ধারণ করেছি, তাই আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি। দুই নম্বর নামাজ পড়তে হবে, এটাই স্তম্ভ। জাকাত দিতে হবে তৌফিক থাকলে, এটাই স্তম্ভ। হজ করতে হবে সামর্থ্য থাকলে, এটাই স্তম্ভ। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখতে হবে, এটাই স্তম্ভ। যদি আপনি এই পাঁচটা স্তম্ভ যদি আপনার ঠিক থাকে, তাইলে আপনার ঈমানটা দাঁড়া থাকবে। আর এই খুঁটি যদি না থাকে, আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই যে পর্দাটা টানানো আছে, হয়তো পাতলাই হতে পারে, পাতলা পর্দাটাকে টানাইয়া ঝুলাইয়া রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই? যদি খুঁটিগুলো না থাকতো, এই পর্দাকে টানাইতে পারতেন? তো এই জন্য ইসলামের খুঁটি আছে, ইসলামের স্তম্ভ আছে। একটা হলো কালিমা। প্রথম কি? কালিমা, লা ইলাহা মুহাম্মাদুর তাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই কালিমা পড়া, এই কালিমাটা আমরা ধারণ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কন্টেন্টমেন্ট হতে হবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিষয়টা আপনাকে মনে প্রাণে দিলে ধারণ করতে হবে। এবার আপনি যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন, তাহলে আপনি ইমানদার হবেন দূরের কথা, আপনি তো মুসলমানই না। কথা কন ঠিক কি না? তাহলে এই বিষয়গুলো আপনার ভাবতে হবে না? ভাবতে হবে। হুজুর আসছে মাশাআল্লাহ, আমাদের মাহফিল আজকের যিনি শুভাগমনকারী, আজকের স্টেজকে যিনি অলঙ্কৃত করবেন, সোনাকান্দা দরবার শরীফের ছোট সাহেবজাদা পীরজাদা আল্লামা মুস্তাফিজুর রহমান সাহেব মদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে এসেছেন। হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, রমাদান কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, আমিন পড়েন। তো ভাইয়ের আমার অনেক লোক আসতেছেন আপনারা, মাশাআল্লাহ। তো আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা কনসেপ্ট। এই বিষয়গুলো নড়াচড়া করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। এরপরে স্টেপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হলো আমার আল্লাহর রাসূল, এটাকে অস্বীকার করা যাবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। ওয়াহদানিয়াতের স্লোগান অস্বীকার করলে যেমন কাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান এটা অস্বীকার করলো কাফের। কারণ নবীকেও অমান্য করা যাবে না, অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। তাহলে ইমানের প্রথম কনসেপ্ট হলো আল্লাহকে এক বলে জানা এবং রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব হিসাবে জানা, এবং মানার নাম হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এই বিষয়গুলো খুব ভাবনাময়ী। তাহলে আসুন তাইলে আসুন, এখানে হাদিস মুবারাকার মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাহলে এই যে লেখাটা, এটা কিন্তু জায়েজ আছে। আমাদের দেশে অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এদের কথায় আমল করা যাবে না, এদের কথা আমল করা যাবে না। কারণ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জেনে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহর সঙ্গে কারো কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কারো তুলনা দিলে যেমনভাবে ঈমান থাকবে না, সৃষ্টির মধ্যে রাসূল পাকের সঙ্গে যদি কারো তুলনা দেন, তাহলে আপনার ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ। তো সেই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এটা ঈমানের স্তম্ভ, এটা ইসলামের স্তম্ভ, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের ধারণ এবং ক্ষমতা। এটা যদি উলটপালট হয়ে যায়, আপনার জীবনও শেষ, জিন্দিগিও শেষ, বন্দিগিও শেষ। এরপরে বলা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। এই নামাজ, পরের স্টেপটা হলো আপনি যখন নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি যখন নিজেকে ইমানদার দাবি করবেন,
আপনার জন্য প্রথম যে কাজ সেটা হলো নামাজ পড়া। কি পড়া বলছি ভাই? নামাজ পড়া। নামাজ কি পড়া? নামাজ পড়া। বাবা এখানে চলে আসো, এখানে আসো, এখানে আসো, যাও সামনে নিয়ে যাও। তাহলে এই পাশে, এই পাশে নেন, এই পাশে। যাই হোক, আস্তে। তাইলে আমাদের এরপরে স্টেপ কি? নামাজ পড়া। কি? নামাজ পড়া। নামাজ কার বিধান? আল্লাহর বিধান। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সর্বোত্তম ইবাদত কি? আমরা অনেকে মনে করি নামাজ, নামাজ, নামাজের ভিতরে যে কি প্রেম আছে এটা তো আপনারা জানেন না। যারা প্রেম বুঝে তারা কিন্তু নামাজ ছাড়ে না। ভাত না খেয়ে থাকতে পারে, নামাজ ছাড়া থাকতে পারে না। এটা মনে রাখবেন। এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তনের মাস। এই মাস থেকে ওয়াদা করেন আমরা কখনো নামাজ ছাড়বো না। তাহলে নামাজ, সলাৎ, কোরআনের মধ্যে ৮২ জায়গায় সলাতের কথা বলা হয়েছে। কয় জায়গায় বলা হয়েছে? ৮২ জায়গায় সলাতের কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত, যে ইবাদতটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতের নাম হলো সালাত। এবং হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নামাজের জন্য পূর্বে প্রস্তুতিমূলক উজু করার জন্য বসে, আর উজু করতে গিয়ে যদি প্রথম বিসমিল্লাহ বলে উজুটা শুরু করে, কি বলে বলছি? বিসমিল্লাহ। যতক্ষণ উজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেরিত ফেরেশতারা উজুকারীর গুনাহ মাফ চাইতে থাকে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাইলে উজু করার পূর্বে বিসমিল্লাহ বললে গুনাহ মাফ হয় কি হয় না? হয়। এরপরে আসুন, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি উজু করে, উজু করার সময় যখন সে হাত ধৌত করে, হাত দ্বারা যে গুনাহগুলো করে, উজুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। যখন সে মুখের মধ্যে পানি দেয়, তখন কুলি করার সময় যে পানিগুলা ঝরে, এই পানির সাথে তার গুনাহগুলো ঝরে যায়। যে এভাবে লাস্টে যখন শরীর থেকে শেষ ফুটাটা পড়ে, শেষ ফুটার সাথে তার সমস্ত গুনাহগুলো ঝরে মাটিতে পড়ে যায়। তাহলে ওজুটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ না? ওজু না হলে কি নামাজ হবে? এই জন্য ওজুর প্রতি যত্নশীল হতে হবে। প্রত্যেকটা বায়দা বাই স্টেপ আছে। আপনি উজু করলেন, নামাজ পড়লেন, কিন্তু কাপড়টা অপবিত্র, নামাজ হবে? আচ্ছা, আপনি সবই ঠিক আছে, উজু গোসল সব ঠিক আছে, কিন্তু আপনার জায়গাটা অপবিত্র, নামাজ হবে? তাইলে আপনার স্টেপগুলো কিন্তু অতিক্রম, ওভারটেক করা যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই নামাজ এমন একটা বন্দিগি, যে এই বন্দিগিটা যদি আপনি না করেন, কবরের মধ্যে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত হবে। কার জন্য বললাম? বেনামাজের জন্য। এজন্য বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ইসলাম 5টার মধ্যে দ্বিতীয়টা হলো নামাজ। এই নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেনামাজের জন্য কবরের মধ্যে 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো যে কবরে যাওয়ার পরে যে কবরের 2 পাশের মাটি আছে, এই মাটিগুলো অনেক দূরে চলে যাবে। ওই মাটিগুলো দূর থেকে এসে আপনার বডির মধ্যে এমন জোরে চাপা দিবে, আপনার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। আপনি এমন চিৎকার দিবেন, আপনার কান্নার আওয়াজ গরু ছাগল শুনবে। দুইটা দুইটা প্রাণী এই আওয়াজটা শুনবে না। একটা হলো জিন, আর একটা হলো মানুষ। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। কেন শুনবে না জানেন? এই জন্য শুনবে না কারণ মানুষেরও হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এজন্য এদের কাছ থেকে এই আওয়াজটাকে মাগলুব করে রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য মানুষ যদি ওই আওয়াজ, কান্নার আওয়াজ শুনতো, তাহলে মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। কবরে এমন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে আপনি জানেন না। ওরা বলতেছে বাঁচাও, আর পারি না, আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান, এই দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, না, আর যাওয়া যাবে না। জীবন একবার, মৃত্যু একবার, কিন্তু মৃত্যুর পরে যে জীবনটা দেওয়া হবে, এটার পরে আর মৃত্যু নাই, এটা অনন্ত জীবন থাকবে। হয়তো তুমি সুখী হবে, নয়তো তুমি দুঃখী হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন।
আমি বলেছি বেনামাজির জন্য কবরের মধ্যে শাস্তি আছে, হাসরের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই জন্য হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এরপরে বলা হয়েছে ওয়া ইতা ইজ যাকাত, যাকাত দাও। আজকে তো আমরা রমজান মাস আসলে অনেকে যাকাত দেয়, কিন্তু যাকাত অর্থ অনেকে বোঝে না। কিন্তু যাকাত যে দেয় সে মনে করে যাকাত মানে হলো মাইনাস। না 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 না, যাকাত মানে মাইনাস না, যাকাত মানে হলো বৃদ্ধি করা। আপনি যখন যাকাত দিবেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদটাকে পবিত্র করে দিবেন, আর আপনার সম্পদটাকে আমার আল্লাহ অনেক বাড়ায়া দিবেন। আপনি যাকাতের টাকা দিয়ে মনে করতেছেন গরিবের প্রতি আপনি করুণা করেছেন, গরিবের প্রতি আপনি দান করেছেন, গরিবের প্রতি আপনি মায়া করেছেন। না না, বিষয়টা এরকম না। যাকাতের টাকার উপরে গরিবের কোনো ধরনের মায়া করুণার বিষয় না। যাকাতের টাকার উপরে গরিবের অধিকার আছে, অধিকার। আপনি যখন টাকার মালিক হয়ে ওই টাকাটা গরিবের হাতের মধ্যে যাকাতটা দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, আপনার সম্পদ বাড়ায়া দিবেন। আর আপনি মনে করবেন না যাকাত করেন মানে আপনি দান করেছেন, আপনি এমন করেছেন অসহায়কে সহায় করেছেন, আপনি গরিবের প্রতি করুণা করেছেন, এটা না। বরং যাকাতের টাকার উপরে গরিবের হক আছে, হক। এই হক যারা আদায় করবে না, মনে করবে আমার যাকাতের টাকা আমি দিব না, মনে রাখবেন এই যাকাতের টাকা না দেওয়ার কারণে আপনার মালটা অপবিত্র অবস্থায় পড়ে থাকবে, এবং আপনি যত হারামগুলো খাবেন এই হারাম টাকাগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, কাহারো কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় যাকাত এমন একটা বন্দেগী, যে এই বন্দেগী যদি যাকাত এমন একটা মালি ইবাদত, এই যাকাতের কারণে আপনার সম্পদ যেমন বৃদ্ধি পাবে, গরিবের গরিব লাঘব হয়ে যাবে, গরিবের মধ্যে অসহায় যারা আছে তাদের অভাব দূর হয়ে যাবে। আর যাকাত দিলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদ আরো বাড়ায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আর যদি যাকাত না দেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হারামগুলো সম্পৃক্ত থাকার কারণে, আর আপনি যদি ওই টাকা দিয়ে যদি হারাম লাগান, সুদ লাগান, ঘুষ লাগান, ওই টাকাগুলো সাপে পরিণত হয়ে আপনাকে দৌড়ানি দিবে, এমন একটা দৌড়ানি দিবে আপনাকে হেফাজত করার মতো কেউ থাকবে না। ঘরের মধ্যে সাপ ঢুকলে যেমন করে উজাবাইদ দেন না, সাপকে সুন্দর করে উদ্ধার করা হয়, কিন্তু হাসরের ময়দানে যাকে যাকে সাপ আপনাকে ধাওয়া করবে, এমন ভাবে ধাওয়া করবে যে ধাওয়ার কারণে আপনি চুল পরিমাণ নড়তে পারবেন না। এই সাপগুলো হাত দিয়াবে আপনার মুখের ভিতরে ঢুকে যাবে, মুখের ভিতরে ঢুকে পেটের ভিতরে এমন ভাবে ঢুকে পেটটা কাল বুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস, ঘর সমূহের তুলির মতন গড়টা হয়ে যাবে, পেটটা হয়ে যাবে। আর ওই পেটের ভিতরে সাপ আপনাকে দংশন করবে। ওই সাপটা যদি এই গাছের মধ্যে সুবল দিত, ওই সাপটা যদি দুনিয়াতে এসে শ্বাসটা ফলাইতো, সব গাছগুলা বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ভিতরে ঢুকাইয়া দিবে, আর আপনাকে এমন জোরে সুবল মারবে আপনার কান্নার কারণে জাহান্নামীরা বিরক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বলবে আল্লাহ তার কর্কশ কান্নার আওয়াজ ভালো লাগে না, ওরে এখান থেকে দূরে সরাইয়া নিয়ে যাও। এবার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলাকে যাদের পেটগুলো অনেক বড় বড় আর কান্না করতেছে, শরীরটা নিয়ে নড়াচড়া করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে যাই হারাম খেয়েছে। আমি আল্লাহ ধন দিয়েছি কিন্তু আমি আল্লাহ সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করে নাই। কর্জে হাসানা নামক একটা সুন্দর রীতি ছিল, সে কর্জে হাসানাকে ডিলিট করে দিয়ে ঘরে ঘরে সুদের আড্ডা লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতটা টাকা হারাম খেয়েছে, অবৈধ পথে পন্থা অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো অর্থকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি, আর সাপগুলো তাদেরকে দংশন করতেছে আর কান্না করতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটির তৃতীয় কনসেপ্টটা হলো আপনাকে যাকাত দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন, সম্পদকে সুচারুরূপে
সম্পদকে সুচারুরূপে আপনার সন্নিবেশিত করতে হবে। এরপরে ইসলামের তৃতীয় স্তম্ভের পরে চতুর্থ নম্বর স্টেপ হলো ওয়াল হজ। এই মুহূর্তে অনেক হাজি মক্কা আছে না নাই? অনেক হাজি মদিনায় আছে না নাই? অনেকে মনে করে আল্লাহ আমার টাকা দিছে, হজে না গেলে মানুষ আমাকে কৃপণ বলবে, এই জন্য হজে যায়। আরেক প্রকার মানুষ আছে, হজে যায় মানুষ আমাকে হাজি বলবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে থামো, থামো, থামবে, থামবে। তুমি কিসের বলে বেহেশতে যাওয়ার আশা করো? সে বলবে আমি হজ করেছি, তোমার ঘর জিয়ারত করেছি। আল্লাহ বলছে মৃত্যু, কাযাব, তুমি আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বখিল বলবে, এজন্য তুমি হজ করেছো। দাঁড়াও, 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। উপায় আছে? কথা কন না কেন? উপায় আছে? উপায় নেই। তাহলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা, বাঁচার রাস্তা নাই। আমার যুবক ভাইয়েরা, হজ করব, যাকাত দিব, উমরা করব। আল্লাহ বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পালন করো। কার সন্তুষ্টির জন্য? এই জন্য যুবক ভাইরা আমার, যারা হাজি হবেন, যারা মদিনা যাওয়ার জন্য নুরওয়ানা দিবেন, এদের কাছে বেশি বেশি গিয়ে হাত ধরে বলবেন, ও ভাই, তোমার আল্লাহ টাকা দিছে, তুমি মদিনায় যাইতেছো। আমরা দেহটা বাংলায়, মনটা মদিনায়, কিন্তু বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে পারি না। আপনি যখন রসুলের বাগের রওজা মুবারকের কাছে যাবেন, দয়া কইরা বাংলার জমিনের আমরা পাগলদের সালামটা রসুল পাকের নূরানি কদম মুবারকে দিয়ে দিবে। আল্লাহর হাবিব ওই সালাম শুনে কি শুনে না? আপনি যখন বলবেন আল্লাহ নবী গো, আপনার অনেক পাগল বাংলার জমিনে থেকে আপনার কাছে সালাম আমাদেরকে গাট্টি ভরে দিয়ে দিছে, আপনারা জবান খুলে বলেন, বাংলার জমিন থেকে যারা সালামটা রাসূলুল্লাহ রওজাতে হাজিরের মাধ্যমে পৌঁছায় দিয়েছে, আমার নবী বাংলার জমিনের পাগল গোলারে চিনার ক্ষমতা আছে না না? এই আওয়াজে মানি না, জবান খুলে আছে না না?